रानीगंज के एनएसबी रोड इलाके में स्थित स्टेट बैंक ऑफ इंडिया के सामने विश्व हिंदू परिषद के कार्यालय में आज एक संवाददाता सम्मेलन किया गया। यहां पर विश्व हिंदू परिषद के रानीगंज प्रखंड के अध्यक्ष विश्वजीत गुराई संवाददाताओं से रूबरू हुए। उन्होंने हाल ही में रानीगंज रेलवे स्टेशन के निकट हुई एक घटना को लेकर विश्व हिंदू परिषद का रुख साफ किया है। तो आइए देखें कि इस दौरान उन्होंने क्या कहा। দেখুন, আপনাকে আগেই বললাম ওখানে কি হয়েছিল আমি জানি না। ওখানে যেহেতু আমি উপস্থিত ছিলাম না, আমি মিডিয়ার মারফতেই জানতে পারি যে ওখানে তারপরে দেখানো হচ্ছে যে বিশ্ব হিন্দু পরিষদ আর বিজেপির মধ্যে সংঘর্ষ হয়, মারামারি হয়। তো বিশ্ব হিন্দু পরিষদের আমি এর আগেও বললাম যে এটা যেটা আছে এটা হচ্ছে অফিসিয়ালি। ওনাদের কাছে যদি কিছু কাগজ থাকে তো ওনারা দেখাক ওখানে আপনাদের মাধ্যমে। আমি তো দেখাচ্ছি যে এটা আমাদের অফিসিয়ালি আছে। বিশ্ব হিন্দু পরিষদের দায়িত্বে এটাই আছে, এই পেপারে যেটা লেখা আছে জানানো রয়েছে। না না, বিশ্ব হিন্দু পরিষদের দায়িত্বে যারা আছে এরাই আছে। বাকি সনাতনী হিসাবে এবারে কেউ আমাকে বলতে পারে উনি আগে দায়িত্বে ছিলেন, এখন কোনো দায়িত্বে নেই। কিন্তু একাধিক জায়গাতে তাহলে কি বিশ্ব হিন্দু পরিষদের সদস্য বা বিশ্ব হিন্দু পরিষদের কোনো পদে নেই। আপনাদেরকে আগেও বললাম, এখনও বলছি কোনো পদে নেই। এটা হচ্ছে আমাদের অফিসিয়ালি পেপার। এই পেপারে কপি আপনাদেরকে সবাইকে দেবো। আপনার মিডিয়ার মাধ্যমে বাকি যারা দেখছে সবাইকে এই কপিটা আমরা বলবো কি আপনাদের মাধ্যমে যাতে সবাই জানতে পারে এটা হচ্ছে আমাদের অফিসিয়ালি টিম। আনঅফিসিয়ালি কেউ আমি যদি বলি আমি না, এখন তো আপনাদের মাধ্যমে আমরা দেখাচ্ছি এই জিনিসটা। আমরা উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। এবারে উচ্চ নেতৃত্ব আমাদেরকে যেভাবে আদেশ দেবে আমরা সেভাবে এগিয়ে যাব। আমাদেরকে এখন প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাতে বলা হয়েছে। আমাদের প্রান্তে যিনি রয়েছেন দায়িত্বে উনি বলেছেন, তো সেই জন্য আমাকে বলেছেন যে পেপার শো করে আপনাদের মাধ্যমে পুরো রানীগঞ্জবাসীকে বা শিল্পাঞ্চলবাসীকে জানানোর জন্য। সেহেতু আমি প্রেস মাধ্যমে আপনাদের রানীগঞ্জে বিশ্ব হিন্দু পরিষদের অফিসিয়ালি অফিস একটাই, যেটা এখানে বসে আমরা আজকে প্রেস কনফারেন্স করছি। এনএসবি রোডের উপরে যেটা স্টেট ব্যাংক রয়েছে রানীগঞ্জ ব্রাঞ্চ, ওর সামনে যেটা রয়েছে অপোজিটে, এটাই হচ্ছে অফিসিয়ালি অফিস। ওটা কোনো অফিস নয়, ওটা কোনো কারো ব্যবসায়ীর জায়গা, ঠিক আছে। ওটা আগে সময়কার ওনাদের লেখা ছিল। যেহেতু একটা পরিষদের সঙ্গে আমরা সবাই একটা হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত, সেহেতু আমরা মুছতে বলতে পারি না, এবং ওনাদের একটা নিজেদের মানে ব্যক্তির স্বার্থে ওটা মুছছেন অ্যাকচুয়ালি। অফিসিয়ালি কোনো অফিস নেই। অফিসিয়ালি আমি সেক্রেটারি দায়িত্ব নিয়ে বলছি। আমাদের বিশ্ব হিন্দু পরিষদের একটাই অফিস রানীগঞ্জের মধ্যে, যেটা হচ্ছে এখানে আমরা এনএসবি রোডের ওপরে। আমরা আমাদের উপরে নেতৃত্বের সঙ্গে জানিয়েছি, যেহেতু একটা সনাতন আরেকটা সনাতনের মধ্যে আমাদের প্রেস মাধ্যমে বা সমাজের মাধ্যমে হচ্ছে না, এটা আমাদের সংগঠনের ব্যাপার ছিল, বিষয় ছিল, সেহেতু আমাদের প্রেসের মাধ্যমে আসতে বারণ করা হয়েছিল। আমরা সংগঠনের মাধ্যমে উপর যারা আমাদের নেতৃত্ব রয়েছে ওনাদের সঙ্গে আলোচনা করেছি, আমরা মিটিং করেছি সমস্যা সমাধানের জন্য। প্রায় সমস্যা সমাধানের দিকে এগিয়ে আছে সব কিছু। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে এখন নিজেদের রাজনৈতিকভাবে চমকানোর জন্য বা বিশ্ব হিন্দু পরিষদের দায়িত্বে নেই জিনিসটাকে বাড়ানোর জন্য বলা হচ্ছে যে আমরা বিশ্ব হিন্দু পরিষদের আমরা দায়িত্বে রয়েছি। তো নির্বাচনের আগে থেকেই দেখছি বিষয় নিয়ে আপনারা কখনো সাংবাদিক সম্মেলন পাইনি, প্রচার বা আসেনি কেন? সাংবাদিক সম্মেলন করতে আমাদেরকে মানা করা হয়েছিল, আমাদের উচ্চ নেতৃত্ব মানা করেছিল। আজকে যেহেতু একটা মিডিয়ার মাধ্যমে প্রচার হচ্ছে ভুল ভ্রান্তিভাবে যে বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে বিজেপির একটা সংঘর্ষ হয়, মারাপিট হয়, সেই কারণের জন্য সেই জিনিসটাকে ক্লিয়ার করার জন্য আজকে আমরা প্রেস মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে এটা জানানো হচ্ছে যে বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে বিজেপির কোনো ঝগড়া হয়নি, কোনো ঝামেলা হয়নি। অফিসিয়ালি আমরা কেউ ওখানে উপস্থিত ছিলাম না। এবারে ইন্ডিভিজুয়ালি কারোর সাথে হয়েছে ঝগড়া, ঠিক আছে, তো সেটা যদি কেউ বলে কি আমি বিশ্ব হিন্দু পরিষদে, তো তাহলে তারা পেপার দেখাবে। আমি তো এটা পেপার দেখাচ্ছি যে আমাদের দায়িত্বে রানীগঞ্জের কারা রয়েছে, তো তারা নিজেরা পেপার দেখাক। এটা আমি তো বলতে পারবো না। এটা যারা ডেকেছিল বা যাদের সঙ্গে ঝগড়া হয়েছে তারাই বলতে পারবে বিষয় কি আছে। বিজেপি তো ওখানে উচ্চ নেতৃত্ব বসে থাকে, ওখানে বসে থাকে, তো এদের কি কেন ডেকেছিল? কিছু ফোন কল হয়েছিল আমরা খবর পেয়েছি, ঠিক আছে। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के एनएसडी रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC
इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।